শুরু করতে যাচ্ছি কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, ক্ষমতা ও শক্তি। ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। আচ্ছা, বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটলে ওই বল ও বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কৃত কাজ বলে। যদি সংজ্ঞা আসে তাহলে এভাবে তোমাকে সংজ্ঞা দিতে হবে। কাজ স্কেলার রাশি, স্কেলার রাশি। কাজের একক এসআই একক, অবশ্যই এসআই একক জুল। আমি একটু অন্যভাবে লিখি, নিউটন ইন্টু মিটার বা জুল। নিউটন ইন্টু মিটারকে বলা হয় জুল, ইংরেজি বলা হয় জে ও ইউ এল ই, জে ও ইউ এল ই, জুল। মাত্রা সমীকরণ কি হবে? কাজের মাত্রা সমীকরণ কাজের মাত্রা সমীকরণ দেখো, ডাব্লিউ সমান আমরা জানি এফ এইচ। আমরা একটু নিচে লিখি, ডাব্লিউ সমান আমরা জানি এফ এইচ। এফ মানে এম এ ইন্টু এস, এম হলো ম্যাস, এম ভরের মাত্রা সমীকরণ এম। এ মানে হলো মিটার পার সেকেন্ড, তাহলে মিটার হচ্ছে এল মাইনাস ইনভার্স 2, তাহলে নিচে হচ্ছে টির পরে স্কোয়ার ইন্টু একটা তাহলে এস, তাহলে এল, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 এইটা। আর একটা কথা সেটা হচ্ছে এই যে কাজের মাত্রা সমীকরণ আর শক্তি, আর একটা হচ্ছে কি পাওয়ার। এই সাধারণত আসেই, এই তিনটার মধ্যে একটা আসেই, একটু ভালো করে দেখবা। কাজ, শক্তি, কাজের যা শক্তি তো তাই, আর পাওয়ারের এক্সট্রা করে আসবে। পাওয়ারে এখানে টি মাইনাস 3 হবে, অর্থাৎ ডাব্লিউ ডিভাইড বাই টি। পাওয়ার মানে হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই টি, এখানে আরেকটা টাইম পাওয়া যাবে পাওয়ারের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা সেই টাইমটা দিয়ে নিচে গুণ হবে, যে ডাব্লিউ ডিভাইড বাই টি, টি গুণ টি গুণ টি গুণ, তাহলে ওটা হবে এম এল স্কোয়ার টি মাইনাস 3। যাই হোক, পাওয়ারের সময়টা পড়াবো, তুমি আপাতত এটা তোলো। এক্ষেত্রে বস্তু ঘর্ষণহীন তলে সমবেগে চললে এবং সমবেগে চললে বা বস্তু সমবেগে ওপরে বা নিচে ধ্রুববেগে স্মরণ ঘটালে কৃত কাজ, অবশ্যই মোট কৃত কাজ
কৃত কাজ শূন্য হয়। একটা বস্তু যদি ধ্রুবকে উপর দিকে উঠাও, মোট কৃত কাজ শূন্য। ওকে, তুলে নিও। চলতেছে আমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন শেষ হতে হতেই অনেক টাইম লাগবে। ইন্ট্রোডাকশন শেষ হতে হতেই ইন্ট্রোডাকশন চলছে। ওপরে মিশে দিয়ে এবার বড় করে লাইন করো। কৃতকাজ ডাব্লিউ, কৃতকাজ ডাব্লিউ সমান সমান বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, অর্থাৎ এফ সরণের উপাংশ সমান সমান এফ কে ঠিক রাখে এফ এর দিকে এস কস থিটা। আবার লিখতে পারি কৃতকাজ ডাব্লিউ সমান সমান সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ এস কে ঠিক রেখে এফ কস থিটা। এটি কিয়ামত হয়ে যাক, ঝড় তুফান হয়ে যাক, একটা জিনিস মনে রাখবা, এগুলো ব্যাখ্যা দিতে যাবো। কিয়ামত শুরু হবে, ঝড় শুরু হবে, তুফান শুরু হবে, যা হয় হয়ে যাক, একটা কথা শুধু মনে রাখবা যে ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা। সূত্র মনে রাখার থেকে এই জিনিসটা মনে রাখা খুবই জরুরি। থিটার পরিচয়, এই থিটার পরিচয় তোমাকে ঠিকঠাক মতো জানতে হবে। থিটার পরিচয় কি? এফ ভেক্টর ও এস ভেক্টর এর মধ্যবর্তী কোণ। এত সহজ তো দেবে না, কোণ চিনতে তো অবশ্যই কঠিন হবে। মধ্যবর্তী কোণ। ওকে, ইন্ট্রো ক্লাস এটা তাহলে কি? এটা শর্টকাট। এবার একটু খেয়াল করো, স্টপ রাইটিং, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। দেখো আরামসে বস্তু এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল এম বরে বস্তু, এখান থেকে এখানে নিয়ে গেলাম উপযুক্ত বল এফ, এখান থেকে বস্তুটা এখানে চলে গেছে এম বরে বস্তু। কত কোণে বল দিয়েছি? থিটা কোণে বল দিয়েছি। এফ এর এদিকে উপাংশ এফ কস থিটা, আর এখান থেকে ছিল এখানে গেল, ওখানে ছিল থেকে গেলোর দিকে হচ্ছে এস এর ডিরেকশন এস। তাহলে এফ এর এদিকে উপাংশ এফ কস থিটা, আর ওইদিকে উপাংশ এফ সাইন থিটা, উপাংশ ইফেক্ট। তাহলে একটু খেয়াল করো, এফ এর এদিকে উপাংশ এফ কস থিটা, এদিকে উপাংশ এফ সাইন থিটা, আর এখান থেকে এখানে গেছে সরণের ডিরেকশন এটা। তাহলে একটু খেয়াল করে দেখো, এই বল আর এই যে সরণ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই বল দিয়ে তাই কোনো কাজ পাবো না। তাহলে সরণ এখানে ঠিক রাখছি, সরণের দিকে আমি বলের ওই উপাংশ নিচ্ছি যেটা কিনা সরণের দিকে। তাহলে এটাই এখানকার কাজ, যেটা কিনা এই উদাহরণ। সরণকে ঠিক রেখেছি, সরণের দিকে কারো উপাংশ নিয়েছি, বলের উপাংশ নিয়ে কি করেছি? গুণ করছি, আর কি পাইছি? কিন্তু কাজ পেয়েছি। আর এটা মানে এফ ডট এস, এটাও করতে পারতা। বস্তু এখান থেকে এখানে গেল, বস্তু এম বরে বস্তু এখান থেকে এখানে গেছে এম বরে বস্তু, এইদিকে আমি বল দিয়েছি, এইদিকে আমি বল দিয়েছি, থিটা কোণ করে, এটা আমার এস। তাহলে সরণের এইদিকে উপাংশ কত হবে? এইদিকে, বোঝনি না? সরণের এইদিকে উপাংশ কত হবে? এইদিকে সরণের উপাংশ কত হবে? স্যার এস এর দুটো উপাংশ আছে, একটা উপাংশ খেয়াল করো, একটা উপাংশ একটা চাওয়া আর একটা পাওয়া। চাই আমি এস এর এইদিকে উপাংশ চাই, তাহলে এইদিকে যদি আমি এস এর উপাংশ চাই, তাহলে এটা আমি এস কস থিটা। আর এটা এস এর এইদিকে উপাংশ, সে হলো এর সাথে লম্ব করে, সে হচ্ছে এইচ সাইন থিটা। এই এইচ আর এই এফ এরা পরস্পর কত ডিগ্রি কোণ করছে? 90 ডিগ্রি।
এই এস থেকে আমি কোনো কাজ পাবো না। তাহলে ওই বলের সাথে স্বর্ণের ওই উপাংশ নিব যেটা বলের সাথে কি আছে, লম্ব হয়ে আছে নাকি সমান্তরাল আছে, সমান্তরাল হয়ে আছে। তাহলে এখানে কি তো ডাব্লিউ সমান কত হবে, কাকে ঠিক রাখছি, বলকে ঠিক রাখছি, কে বার যেন কল 90 মিসাই এইচ কস থিটা এইটা। তাহলে এখানে বলকে ঠিক রাখছি, বলের দিকে কি নিছি, স্মরণের উপাংশ নিচ্ছি। এই উদাহরণটা হচ্ছে ওইটা। তাহলে বলকে ঠিক রেখে স্মরণের দিকে উপাংশ নিয়ে, বলকে ঠিক রেখে বলের দিকে স্মরণের উপাংশ নিয়ে গুণ করো, অথবা বলের দিকে স্মরণের উপাংশ নাও, পারবে? আর যদি মনে কিছুই না থাকে তাহলে শর্টকাট মারো, তাহলে এলে কোনো কিছুই লাগবে না, এলে কিছুই লাগবে না। লিখিচ্ছ নাকি? লেখো না, এটা লেখো, শর্টকাট লেখো, শর্টকাট। এফ এস কস থিটা, থিটার পরিচয় কি দেওয়া আছে, এ ভেক্টর এবং এস ভেক্টরের মধ্যবর্তী কোণ, ওয়েট। আমরা এটা মিশিয়ে দিলাম বাবা। এবার একটু খেয়াল করো, তোমাকে একটু পল্টিও মারতে পারে, একটু ডিগবাজিও মারতে পারে, প্রশ্ন তোমার সাথে খেলা খেলতে পারে, সহজ তো এত দেবে না। যদি এরম করে কখনো দেয়, কি স্যার এটা এই দিক থেকে এখানে গেল, ওকে, তাহলে এই বলক এখানে ছিল, এখান থেকে এখানে গেল, এমবরে বলক, এফ আমার এটা সবই ঠিক আছে, পটাশ করে দিছে উলম্বের সাথে কোণ, লে কারবার। এবার দেখো খানা কি হয়, এফ এর ওই দিক উপাংশ কত, এফ এই কোণে মান আমি দিচ্ছি, ধরো সাপোজ 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 30 ডিগ্রি সাপোজ, তাহলে এফ এর ওই দিক উপাংশ হচ্ছে এফ কস 30, আর এই দিক হবে এফ সাইন 30। এই অবস্থা আমার কাজ কত হবে, ডাব্লিউ সমান সমান এস কে ঠিক রেখে বলের ওই অংশ নেব যেখানে স্মরণের দিকে, তাহলে বলের ওই অংশ বা উপাংশ নেব, তাহলে এর কত হচ্ছে এফ সাইন 30, এই যে কস করে ফেলছে, তাহলে এটা কি এফ এস কত বাবা ইন্টু হাফ। দেখো সাইনও লাগে দেওয়া যায়। তাহলে মূল মন্ত্র কি, যে স্মরণের দিকে বলের ওই অংশ নেব যেটা কিনা স্মরণের দিকে। তাহলে স্যার এটা মনে রাখলে কি এখন বেঁচে যাব, এটা মনে রাখলে কি এখন বেঁচে যাব? অবশ্যই। বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ এটা, যার মান 60 ডিগ্রি, তো চলো মান বসায়, ও ডাব্লিউ এফ এস কস 60, তাহলে এফ এস ডিভাইড বাই হাফ, এই যে লা লা একই জিনিস, একই জিনিস, এফ এস ইন্টু হাফ একই জিনিস। তাহলে ওরা কি গুরুত্ব দিলে সেইভাবে গুরুত্ব দিতে হবে, ঝামেলা আছে, মারাত্মকভাবে গুরুত্ব দিতে হবে এটাকে। সূত্র ভুলে যাও কিন্তু থিটার পরিচয় ভোলা যাবে। থিটার পরিচয় হচ্ছে এফ এবং এস এর মধ্যবর্তী কোণ, ঝড় আসুক তুফান আসুক কুয়ামত হোক, এটা মনে রাখতে হবে। আর এলে তো আমাদের বেসিক, তাহলে তোমাকে প্রমাণ করলাম। এটা মানে কি গো, এটা মানেই তো স্যার এফ এইচ কস থিটার, এটা মানে আমি কি লিখবো, এফ ডট এস, বল এবং স্মরণের ডট গুণফলকে বলা হয় কি তো কাজ, নট ক্রস গুণন, ডট গুণকে বলা হয় কি তো কাজ। ওকে স্যার, তোমাকে বুঝাতে পারছি কেন গুরুত্ব এটা। তার মানে এই সূত্র মনে রাখলে কিভাবে গুরুত্ব দিতে হবে থিটাকে, সেইভাবে প্রাস করে যদি এটিকে করো, কোণের মান কত রে 30 ডিগ্রি দিচ্ছে, তাহলে ডাব্লিউ সমান সমান এফ এইচ কচ 30 ডিগ্রি গেল গা, ফুস করে যে কোনো একটা কোণ বসান যাবি না। নাও ঘটনা কিন্তু আণবিক তলে ঘটবে, উলম্ব তলে নয়। এই যে আণবিক তলটা দেখতে পাচ্ছ, এদিকে আমার দিকে, এদিকে তাকাও, সবই তো তোমাদের লেখা শেষ। আণবিক তলটা দেখতে পাচ্ছ, আমি বল দিলাম এদিকে, বস্তু কখনো এই সোজা যেতে পারে, বল এদিকে দিলে সোজা যেতে পারে, আবার বল এখানে দিলে বস্তু এদিকে বেঁকে যেতে পারে, বল এদিকে দিলে, এদিকে বল দিচ্ছি, বস্তু এদিকে যেতে পারে, বল এদিকে দিলে বস্তু এদিকে যেতে পারে। এটা কেমন কথা স্যার, পাগল হয়ে গেলেন নাকি? আপনি বল দিচ্ছেন এদিকে, বস্তু এদিকে দৌড়াই যেতে পারে,
আবার কেস তো বুঝাবো তো তোমাকে, বল এদিকে দিলে এমনকি বস্তু পিছনেও সরে আসতে পারে। বাপরে, বস্তুর পাওয়ার আসেনি, বল এদিকে দিচ্ছি বস্তু চলে যেতে পারে এইদিকে। তার মানে বৃত্তাকার পথে চারপাশ জুড়ে আমরা এই ব্লকটাকে ঘুরাই দেখব কোন সময় কত কাজ হয় এবং কাজের মান কেমন হয়। কোন তলে? আণবিক তলে। প্রথমে আমি এই ব্যাখ্যাটা দিই। ব্লক এটা, ভালো করে দেখো, ব্লক এটা, ব্লকের পর বল দিচ্ছি, এইটা বল, এফ বল, ব্লকের ভর এম। যদি ব্লক সরে এখান থেকে এখানে যায় তাহলে এই হচ্ছে সরণ ডিরেকশন। সেক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে ডাব্লিউ সমান হবে এফ এস কস 0 ডিগ্রি, কস 0 মান 1, তার মানে এফ এস। কিন্তু আমার তো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কাজটা কি টাইপের, পজিটিভ। যদি আমি এদিকে বল দেই, যদি বস্তু এইদিকে সরে যায়, যায় কিনা পরে, আরে যাবে কিভাবে সেটা দেখতেছি পরে। যদি এইদিকে সরে যায় তাহলে এই হলো সরণ, তখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তখন কৃত কাজ কত হবে? ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা। থিটা কি? ডাব্লিউ কি? পজিটিভ, কারণ থিটা 90 ডিগ্রির মধ্যে আছে। আমি যদি বল এদিকে দেওয়ার পর বস্তু যদি এদিকে চলে যায় এই থিটা কোণ করে, তাহলে এখানে যদি বস্তু চলে যায় তাহলে কৃত কাজ কত হয়? ডাব্লিউ সমান সমান এফ এইচ কস থিটা। এবং কৃত কাজ কি টাইপের হয়? পজিটিভ। আমি এদিকে বল দেওয়ার পর বস্তু যদি উপর দিকে সরে যায়, একেবারে উপরে 90 ডিগ্রি কোণ করে যদি সরে যায় উপরের দিকে, এই দিকে যদি সরে যায়, এই কোণটা কত ডিগ্রি গো? বলের দিকে এটা, সরণের দিকে এটা 90 ডিগ্রি, বলের দিকে এটা, নট এটা। নো, পায়ের সাথে পা লাগাতে হবে। তাহলে বলটাকে সরে নিয়ে সামনে, আর সরণটা এদিকে। তাহলে বলের এটা পা, এটা মাথা, তাহলে বলের পায়ের সাথে এই যেটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা আমি লিখতে পারবো ডাব্লিউ সমান সমান এফ এস কস 90 ওরফে পজিটিভ না নেগেটিভ না 0। বস্তু যদি বল প্রয়োগের ফলে এদিকে সরে আসে, বল প্রয়োগের পরে যদি এদিকে সরণ ঘটে, সরণ ঘটবে মানে এদিকেও ত্বরণ ঘটবে, তাহলে বস্তু কোথায় চলে আসবে? এখানে যদি চলে আসে তাহলে ডাব্লিউ সমান সমান আবার লিখবো এফ এইচ কস, এবারও বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই সেই 90 ডিগ্রি। তাহলে আমি লিখবো এফ এস কস 90 এবং এটার মান হবে আমাদের কত? 0। এতক্ষণ দেখলা এইটুকুর মধ্যে যতক্ষণ থাকবে সরণ ততক্ষণের মধ্যে হবে পজিটিভ কাজ, এই হলে নেগেটিভ 0। যদি আমি এইদিকে বল দেই আর বস্তু যদি সরণ ঘটে আমার উল্টা দিকে, এইদিকে সরণ যদি এইদিকে ঘটে, তাহলে বলো তো এদিকে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? দেখো আমি ভেক্টরে পড়াতাম, তোমাদের ব্যাচে আমি মনে উল্লেখ করতেছি, অন্য ব্যাচে কোনো ব্যাচে উল্লেখ করি নাই। এসব করলে সমস্যা, টাইম বেশি লাগবে। এটা আমাদের এফ, এটা আমাদের এইচ। এফ এবং এস এর মধ্যবর্তী কোণ কোনটা? এটা এফটাকে বাইরে নাও, এফটাকে সরে রিপ্লেস করে সামনের দিকে নাও। এফ এবং এস এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, যাকে 90 ওভার করে ফেলছে। তার মানে এখানকার কোণ হচ্ছে এই যে এটা, এই কোণটা কিন্তু যদি থিটা ধরি তাহলে এক্ষেত্রে ডাব্লিউ সমান কত হবে? এফ এস কস বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা। তবে এই কাজ নেগেটিভ, কারণ 90 আপ করে ফেললেই নেগেটিভে চলে যাবে। কস 100 নেগেটিভ, কস 120 নেগেটিভ, কস 150 নেগেটিভ, কট 175 নেগেটিভ, কস 180 নেগেটিভ। তার মানে বস্তু যদি এদিকে বল দেওয়ার ফলে যদি এদিকে সরে আসে, তাহলে আমাদের বস্তু এদিকে সরে আসলো, এখানে বস্তুর ভর ডাব্লিউ সমান হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এইচ, এগুলো এস, কিন্তু এস আমি না লিখলেও বস্তু বলতেছি যে সরণ এদিকে হলো এইচ। তাহলে যদি এদিকে এস পরিমাণ সরণ ঘটে তখন কিন্তু বল এবং সরণের মধ্যবর্তী কোণ কিন্তু যে এইটা বাবা, এই যে এটা কিন্তু থিটা, এটা কিন্তু থিটা। তাহলে এটা থিটা হলে তাহলে কত হবে? ডাব্লিউ সমান এফ এইচ কস থিটা ওরফে নেগেটিভ কাজ। তাহলে বলের বিপরীতে পড়ে গেলে নেগেটিভ কাজ হয়। আমি যদি এদিকে বল দেই আর সরণ যদি আমার এদিকে ঘটে, এখানে বস্তু চলে আসলো, এখান থেকে এখানে বস্তু চলে আসলো, এটা হচ্ছে এইচ। তাহলে আমাদের কিন্তু কাজ হচ্ছে ডাব্লিউ সমান এফ এস কচ বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 মাইনাস এফ এইচ, অর্থাৎ কাজের মান হচ্ছে কি বাবা? নেগেটিভ। তাহলে বল ওদিকে, বাট এই পাশে এই ভাগে যদি
স্মরণ ঘটে তাহলে কাজ ইয়ে হয়, নেগেটিভ হয়। এটা কোন তলে ঘটতেছে? আণবিক তলে, নট উলম্ব তলে, আণবিক তলে ঘটতেছে এই ঘটনাটা। আমার একটা বৃহত্তর প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি, দুইটিতে প্রশ্ন এখান থেকে চলে আসে। একটা প্রশ্ন হচ্ছে, স্যার বল আমি এদিকে দিলাম, এটা মাথা করবি কিন্তু, বল আমি এদিকে দিলাম, আমি এইটা বুঝাবো। দেখো ছোটবেলায় আমার একটা সমস্যা হতো, আমার হতো ব্যক্তিগতভাবে সমস্যা হতো, সে জানো তো আমার সমস্যা না, না বুঝে পড়তে পারতাম না, সমস্যা হতো। কি সমস্যা হতো? কেন বস্তু এখানে আর আমি বল দিলাম এই বরাবর, তাও আনুভূমিক, এটা তলের উপরে, তা আমি এদিকে বল দিলে বস্তুকে আমার এইদিকে যায়, বস্তু আমার এদিকে যাওয়ার কথা, ব্যাপক একটা সমস্যা ছিল। সেটি তো আজকে তোমাদের কি করছি, বস্তু এদিকে লয় এদিকেও যেতে পারি, এটা আবার কি একটা কথা? তো ওটাই আমার সমস্যা, এটা তো তোমার বিকট সমস্যা আরো, তাই সেটাই আমি তোমার উতরাচ্ছি। বল এখানে বস্তুর উপর বল দেওয়া হলো এইদিকে, মাথা গান না করে, সে বলের নাম এফ রিতা, রিতা এই বল দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম এই বস্তুকে এদিক থেকে এদিকে বল দিছে এফ জিতা। রিতার বল ছিল 60 নিউটন, জিতার বল ছিল 10 নিউটন। এখন এই বডি লব্ধি বলে তো যাবি যে কোনো একদিকে, এবং যার বল বেশি তার বলের দিকে দৌড়াবি, তাহলে এর বল 60, তাহলে এই ডিরেকশনে না গিয়ে এই বডি রিতার বলের প্রভাব পড়ার কারণে এই বডি চলে যাবে এই দিকে, এখানে গেল বডি, এই হলো সরণ। মনে রাখতে হবে একটা কথা, এই গালা থেকে হাত নামাও, একটা কথা মনে রাখতে হবে। কি কথা? এই আমার দিকে, বল হয় কাউকে দ্বারা, মানে বল দিতে হয়, আমি আসলে তা করতে চাইনি, কিন্তু কি করতে চাইছেন, কাজ হয় কোন বল দ্বারা, তবে কোন বল দ্বারা কাজ চাচ্ছে সেটা ভালো করে প্রশ্নে খেয়াল করতে হবে। এটা আমি লিখে দেবো তোমাকে, টেনশন নেই। আচ্ছা ঘটনা শোনো, ওগো রিতা এর সাথে সরণ কত ডিগ্রি কোণ করছে? থিটা 1। জিতার সাথে সরণ কত ডিগ্রি কোণ করছে? জিতা হলো এইদিকে বল দিচ্ছে, এফ জিতা, তাহলে জিতার সাথে সরণ করছে, এটা দেখেই তো মনে হচ্ছে 90 ডিগ্রি আপ, থিটা 2। তাহলে জিতার কাজ কত হবে? স্যার ডাব্লিউ সমান সমান এফ কচ, না 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 না, এফ জিতা, জিতা কচ কত ডিগ্রি? থিটা 2। কাজটা কি? নেগেটিভ। এর কাজ কেমন হবে? ডাব্লিউ সমান সমান এর কত কাজ? এফ রিতা, রিতা ভালো করে এইচ কস থিটা 1, কাজ কি হবে? আমি কিন্তু এটাও করতে পারি, কি আমি জিতাকে সাইলেন্ট করে আমি বললাম ঘটনা এই ঘটছে, জিতা কর্তৃক কাজ করতে, এখানে যে রিতা আছে আমি দেখালামই না, তাহলে ঘটনা ঘটে কিনা ওইরকম, ওটার মতো ঘটনা ঘটে কিনা আমি দেখালামই না, যেখানে অন্য একজন বল দিচ্ছিল যার ফলে বস্তুর দিকে সরে গেছে, অথচ তোমার মনের মধ্যে চিন্তা হচ্ছে কেন জিতা এদিকে বল দিল বস্তুর দিকে সরল কে, কিন্তু আর এখানে যে আরেকজন প্রেজেন্ট আছে সেটা তোমাকে আমি দেখালামই না। মানে কখন সরবে? যখন অন্য আরেকজন কি থাকবে? প্রেজেন্ট থাকবে, তাকে কি রাখবে? সাইলেন্ট রাখবে। রেখে আমি বললাম এখানে জিতা কর্তৃক কাজ কর, আমি একে সাইলেন্ট রাখলাম, এর বলটা সাইলেন্ট রাখলাম, এই বল পুরো বলটা সাইলেন্ট রাখলাম, রেখে বস্তু এদিকে রিতা বল দিচ্ছিল এদিকে সরে গেছে, তখন দেখো তো একটু বল দিল এদিকে, সরার কথা এদিকে ছিল ওদিকে গেল কে? মানে এখানে আরো কেউ আছে যাকে উল্লেখ করা হয়নি। বল হয় তাহলে কি করবেন, কি করবেন, কি করবেন, কি করতে চান আপনি? আমি বলতে চাই কাজ হয় কোনো বল দিয়ে, কোনো বল দিয়ে, তাই কোন বল দিয়ে কাজ, কোন বল দিয়ে কাজ, কৃত কাজ বের করতে বলছে,
বলছে তা প্রশ্নে ভালোভাবে খেয়াল করতে হবে। অবশ্যই যে তুইটা পিঠে উঠছ তো অবশ্যই উল্লেখ করে দেবে রিতা কর্তৃক কত, জিতা কর্তৃক কত, অভিকর্ষ বল কর্তৃক কত, প্রতিক্রিয়া বল কর্তৃক কত, ঘর্ষণ বল কর্তৃক কত। ঘটনা তো এমনও করতে পারে, কেমন যে এই দিকে বস্তু এখান থেকে এখানে নিয়ে গেলাম, বস্তুর স্মরণ ঘটলো, এটা এইচ, বস্তুর এদিকে বল প্রয়োগ করেছে এফ, আর রাস্তার মধ্যে আছে ঘর্ষণ। তাহলে বলো তো দেখি ওই এফ কর্তৃক কাজ কত, ডাব্লিউ সমান এফ ইন্টু এস সাথে কস 0 ডিগ্রি। কিন্তু একটু দেখো তো ঘর্ষণ বল কোন দিকে, অপর দিকে। এবার আমার কি হবে, ডাব্লিউ সমান এফ এস কস 180 ডিগ্রি। দেখো তো ঘর্ষণ বল আমার এদিকে, স্মরণ আমার উল্টো দিকে। তাহলে আমার এটা রাখলামই না রেখে আমি বললাম ঘর্ষণ বল কর্তৃক কাজ কত। তাহলে বস্তু সরষে ওইদিকে আর বল এদিকে, মানে কেন নিবা না? বল দিচ্ছে আমি এদিকে, সরষে ওইদিকে, মানে কেন নিবা না? অন্য আরেকজন যে বল আছে সেটা সাই রাখি নাই আমি খালি বললাম বস্তু এদিকে এখান থেকে সরে গেছে, এটা নাই, বস্তু এখান থেকে সরে গেছে, ঘর্ষণ বল কাজ করছে ওদিকে, কাজ কত। তখন তোমার কি দায়িত্ব, কি স্মরণের ডিরেকশন এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, স্মরণের ডিরেকশন এটা, আর বলের ডিরেকশন ওটা। তাহলে এফ এবং এস এর মধ্যবর্তী কোণ 180। দেখো তো মানে কেন নিবা না? এই যে এই কেসটা, এই যে এরকম কেস যে এদিকে বল দিলে এদিকে স্মরণ ঘটলো, সে কাজটা কি ওই যে এফ এস কস 180 ডিগ্রি, মানে নিতে হবে তো ভাই। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। ওই যে কাজ হয় কোনো বল দিয়ে, তাই কোন বল দিয়ে কাজ হচ্ছে, কোন বল দিয়ে কি তো কাজ বের করতে বলছে প্রশ্নে, সেটা খেয়াল করতে হবে। 1 মিনিট, এর গুরুত্ব বোঝাচ্ছি। এটা বস্তু দেবো তোমাদের উদাহরণের মধ্যে নিয়ে আসবো, এটা ম্যাথ করাতে দেবো আমি, তোমার মাইন্ড আরো ইয়ে করে নিচ্ছি, আর খুলে নিচ্ছি। বস্তুর উপর বল দিলাম, এদিকে এফ বল, বস্তুর এদিকে স্মরণ করতেছে, এখান থেকে বস্তু এখানে চলে গেছে, এস পরিমাণ স্মরণ করছে, এর বলকে ধরে আছে। যদি ঘটনা আণবিক তলে ঘটে, নিচের দিকে এমজিও আছে তো, ওপর দিকে আর আছে তো ভাই। যদি এখানে রাস্তা ফ্রিকশন ছাড়া না হয়, তাহলে এতে তো ঘর্ষণ আছে ভাই। বল করে দেখে বাচ্চাটি ভাই, প্রত্যেকটা বল দিয়ে কাজ পাওয়া যাবে। প্রতিক্রিয়া বল কর্তৃক কাজ চাইতে পারে পরীক্ষায় চাইতে পারে, অভিকর্ষ বল কর্তৃক কাজ চাইতে পারে, ঘর্ষণ বল কর্তৃক কাজ চাইতে পারে, প্রযুক্ত বল কর্তৃক কাজ চাইতে পারে, এমনকি এটা থেকে বাদ দিলে লব্ধি বল হচ্ছে সেটাও চাইতে পারে। 5 প্রকার কাজ পাওয়া যাচ্ছে এখানে। তাহলে এই কথার গুরুত্ব কি কম? কাজ হয় কোনো বল দিয়ে, তাই কোন বল দিয়ে কৃত কাজ বের করতে বলছে তা প্রশ্নে ভালোভাবে খেয়াল করতে হবে। হয় না? হবে, হবে, ভালো করতে খেয়াল করতে হবে। যেমন কি প্রতিক্রিয়া বল বললো, না অভিকর্ষ বল বললো, না প্রযুক্ত বল বললো, না ঘর্ষণ বল বললো, না লব্ধি বল বললো, ভালো করে খেয়াল করতে হবে। এটাই গুরুত্ব বুঝালাম তোমাকে। দেই না এখন উল্লেখযোগ্য স্টেটমেন্ট। সারাংশ দেখে নাও বাবা, সারাংশ শত করে দেখে নাও। এই 1 মিনিট একটু তাকাও, তোমরা যে যেখানে আছে একটু তাকাও, কলমখানা ওখানে রেখে তাকাও আমার দিকে, যাতে ও অন্য কোনো দিকে না যায়। একটু দেখো, থিটা এর ভ্যালু যদি বড় হয় না, ছোট হতে হবে কার থেকে, 90 ডিগ্রি থেকে। যদি 90 হয়ে যায় তাহলে তো 0 হয়ে যায়। আর এখানে থিটার ভ্যালু বড় হতে হবে অথবা সমান হতে হবে 0। তাহলে আমি কাজের মান কি পাবো? এই শর্তে আমি ডাব্লু পাবো পজিটিভ। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই শর্তে আমি ডাব্লু পাবো 0। আমার শর্ত আরোপ করে দেবে কিন্তু পরীক্ষায়। থিটা যদি বড় হয় না, থিটা যদি বড় হয়, বড় হতে যাবি না 100। এই দুটো ভেক্টর মধ্যে কখনো দুটো ভেক্টর নিয়ে খেলা হচ্ছে এখানে, তো একটা এফ ভেক্টর আর একটা এস ভেক্টর। দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ কখনো 180 ডিগ্রি উপর মানে ক্রস করে, তাহলে দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ সবসময় 0 থেকে 180 হয়। তাহলে থিটার ভ্যালু যদি 180 হয়, এর সমান হলেও হবে অথবা এর ছোট হলেও হবে, তাহলে এই চিহ্ন। অথবা থিটার ভ্যালু আমার হওয়া লাগছে 90 ডিগ্রি বড়, ইয়াচ, তাহলে এখানে থাকতেছে 90 ডিগ্রি।
এই শর্তে আমি কাজ পাবো ডাব্লিউ সমান নেগেটিভ। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এটাই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছি। কোন কোন শর্তে কৃতকাজ শূন্য হয় তার দু একটা এক্সাম্পল। কৃতকাজ শূন্য, কৃতকাজ শূন্য হয় কখন, এটা আমরা চাই, দেখতে চাই। কেন লিখছি শূন্য? এবার খেয়াল করো, তোমরা ছোটবেলা থেকে জানো অবশ্য, তার একবার দেখো নাকি, দিলে ভালো হয় না বিষয়টা। যদি একটা বস্তু, আমি একটা বস্তুকে বেঁধে বৃত্তাকারে একবার ঘুরে নিয়ে আসলাম। কিভাবে? বৃত্তাকারে। এখান থেকে একটা এমভরে বস্তু, গোল গোল একটা বস্তু, বলের মতো এমভরে বস্তু, হ্যাঁ, আমি বৃত্তাকারে এফ বল এখানে প্রয়োগ করলাম। আবার বস্তু যখন এখানে আসলো তখন আমি এদিকে বল প্রয়োগ করলাম, বস্তু এখানে আসলো এদিকে বল প্রয়োগ করলাম, অর্থাৎ স্পর্শকের সাথে সমান্তরালভাবে এফ বল প্রয়োগ করলাম। করে আমি কি করলাম, বস্তুটাকে ধীরে ধীরে, হ্যাঁ ধীরে ধীরে এফ বল প্রয়োগ করছি, এখানে নিয়ে আসলাম, এফ বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম, করে এখান থেকে আবার আগের জায়গাতে নিয়ে আসছি। কৃতকাজ কত? জোরে বলো, জোরে বলো। শূন্য নয়। কি করে? শূন্য নয়। স্মরণ ছিল না, না হবে না। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএস আছে বাবা। এখানে বল, এদিকে বল, এদিকে বল, আর এদিকে আমার কি, এই বলের ফলে ছোট্ট একটা স্মরণ করছে যার নাম ডিএস। ডিএস এর একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, সেই ডিএস এর ডিরেকশন ওইদিকে। তাহলে বল আর ডিএস এর ডিরেকশন একই। এখানে বল আর এখানে এই বলে ফলে ক্ষুদ্র স্মরণ করছে, এই বলে ফলে ক্ষুদ্র স্মরণ করছে, তার নাম ডিএস। এখানে বল, সেই বলের দিকে ক্ষুদ্র স্মরণ করছে, তার নাম ডিএস। এদিকে বল, এদিকে ডিএস, এদিকে বল, এদিকে ডিএস, এদিকে বল, এদিকে আমার ডিএস। এরকম ছোট ছোট ছোট, এরপরে ছোট ছোট ডিএস আছে না, তোমাদের আগে পড়াইছি না, ছোট ছোট ডিএস আছে। তাহলে যেদিকে বল ওইদিকে আমাদের কি ডিএস, আমাদের এদিকে কি ডিএস। আচ্ছা বলো তো দেখি বাবারা, ডিএস আর এফ এর মধ্যবর্তী কোণ কত? 0। তাহলে এখানে কৃতকাজ কত হবে? ডাব্লিউ সমান এফ ইন্টু ডিএস। কিন্তু এখানে তো একটা ডিএস এর জন্য কাজ হলো, এখানে তো অসংখ্য ডিএস 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 এফ ইন্টু ডিএস, 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 পুরোটার জন্য আমার কাজ দরকার। তখন করতে হবে ইন্টিগ্রেশন, লিমিট দিতে হবে 0 থেকে পুরো একবার ঘুরে যাচ্ছি 2 পাই আর। যদি 2 বার ঘুরতাম 4 পাই আর, 3 বার ঘুরলে 6 পাই আর। ওয়াও, নট 0। তাহলে স্যার ছোটবেলা কি ভুল পড়ছি? অন্য কিছু পড়ছো, তবে এইরকম এইরকম তুমি চিন্তা করছো, কিন্তু অন্য কিছু পড়ছো। এখানে স্মরণ 0, কাজ এই বল কর্তৃক কাজ 0, এটা নয়। এবং তোমাকে যে ব্যাখ্যা দেওয়া হয়তো যে স্মরণ 0 বলে কাজ 0, ওটাও ভুল। তাহলে কোনটা রাইট? রাইট হচ্ছে এটা। আমি যখন বৃত্তাকারে একটা বস্তু ঘুরাবো, যদি স্পর্শকের উপর বল না থেকে আমি ঘুরাই, তখন এখানে বাহ্যিক কোনো বল থাকে পরিধির ওপর? না, থাকে না। তখন একটা বিকট ঘটনা ঘটে। কি বিকট ঘটনা? বস্তু যখন এখানে, তখন এফসি আমার এদিকে, এফসি আমার এদিকে, ডিএস আমার ওইদিকে, ক্ষুদ্র স্মরণ, ক্ষুদ্র স্মরণ। বস্তু যখন এখানে, এফসি আমার, ডিএস আমার এদিকে, এফসি আমার এদিকে, বস্তু যখন এখানে, একটু পেট মোটা হয়ে গেছে, টেনশন নাই, ছোট করে দাও, ছোট করে দাও। এফসি যখন এখানে, তখন ডিএস আমার এখানে, ডিএস, আর ওইদিকে আমার এফসি। বস্তু এখানে, এফসি আমার ওখানে, সি, ডিএস আমার ওখানে, এফসি আমার ওখানে। তখন আমার এখানে প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা ডিএস এবং এফসি, প্রত্যেকটা ডিএস এবং এফসি, প্রত্যেক জায়গার ডিএস এবং এফসি যেহেতু কেন্দ্রের দিকে থাকে, তাদের মধ্যবর্তী কোণ থাকবে অবশ্যই 90, 90, 90 এবং 90। তাই কৃতকাজ কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ 0। তোমাকে যদি কোশ্চেন করে, কি কোশ্চেন স্যার? ইয়া দেখা যাচ্ছে নাকি? যাচ্ছে তো। ইয়া একটা সূর্য, সূর্যতে তার একটাই হয়, আশেপাশে ঘুরছে পৃথিবী। ওয়াও, কি ওয়াও!
এই পৃথিবী ঘুরছে আশেপাশে, তাহলে এটা কে? পৃথিবী। এই পৃথিবী যে পরিধির উপরে সূর্যের চারপাশে ঘুরতে, প্রত্যেকটা মোমেন্টে তার পৃথিবী টু সূর্য এর মাঝখানে যে মহাকর্ষ বল, এই বলটা যে প্রত্যেকটা মোমেন্টে, হ্যাঁ, এর নামই তো জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, যার নাম মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল আর এই সরণ কত? 0। আমাকে যদি বলে পৃথিবী এর থেকে এটা আসলো, কৃত কাজ কত? কারণ প্রত্যেকটা মোমেন্টে এখানে কৃত কাজ কত? প্রত্যেকটা মোমেন্টে এফ ডিএস, এফ ডিএস, এফ কি? এফ কেন্দ্রমুখী বল। আরে ভাই, আগে তো বলে নিয়েছি কেন্দ্রমুখী বল বলে কোনো কিছুই নাই। আসলে মহাকর্ষ বল, তড়িৎ বল, টান বল, ঘর্ষণ বল, চুম্বক বল ইত্যাদি বল যখন কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়, তখনই বস্তু ঘুরঘুর করে, তাই না? হ্যাঁ, তাহলে এই যে অল টাইম এদিকে ডিএস, তাহলে প্রত্যেকটা মোমেন্ট এর থেকে একটুকুর মধ্যে কাজ কত? 0। আর কোনো বল নাই তো ভাই, এটা এতটার মধ্যে কাজ। পৃথিবী একবার প্রদক্ষিণ করলে কাজ, 10 বার প্রদক্ষিণ করলে কাজ। তাহলে তুই যদি বলে যে পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসলে কৃত কাজ কত? 0। অর্ধেকবার ঘুরলে 0, কোয়ার্টার বার ঘুরলেও 0, 5 বার ঘুরলেও 0। প্রত্যেকটা মোমেন্ট এখানে কাজ কত? 0। এখানে প্রত্যেকটা মোমেন্টে কিন্তু কাজ বাবা হচ্ছে 0। অর্থাৎ কেন্দ্রমুখী বল দ্বারা বস্তু আমি ঘুরালে, একবারই ঘুরাই যায়, 10 বারই ঘুরাই, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। কিন্তু পরিধির উপর যদি আমি এভাবে বল দেই, তাহলে কৃত কাজ 0 হবে না। না না স্যার, বলেন কে করে দেওয়া লাগবে? নো 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 নো, বল হবে না। বলে এভাবে তুমি দিতে পারবা কিভাবে স্যার? ওইদিকে আমার এফ, ওইদিকে আমার সরণ ডিএস। স্যার ওইদিকে দৌড় দিবি না? আরে না, বস্তুকে সুতাতে টানতে ধরে রাখছি। তাহলে বস্তু কি টানতে ধরে রাখছি? সুতা দিয়ে টান দিয়ে ধরে রাখছি, তো এদিকে টান দিয়ে ধরে রাখছি, তো দিন করে বল দিচ্ছি। বস্তুন এখানে গেছে, ওইদিকে আমাদের এফ আর এইদিকে আমাদের হচ্ছে ডিএস। ওয়াও, এই কোণ কত? থিটা। এই কোণ কত? থিটা। বস্তুন এখানে হচ্ছে এইদিকে আমার কি? এফ, এইদিকে আমার কি? ডিএস। প্রত্যেকটা কোণের মান হয় 30 30 30, সেম। অথবা 60 60 60। আবার এরকম করলে কিন্তু কাজ হবে না, বস্তুই তো ঘুরবি না, কাজ করতে হবে। এটি টান দিয়ে তো ধরে রাখছে, ওই বল দিচ্ছে ওইদিকে, তাহলে যাবি না, একটু চেষ্টা করে বল দিতে হবে। তবে প্রত্যেকটা মোমেন্টে কোণের মান কি রাখছে? সেম। তাহলে এমন অবস্থায় বস্তু এখানে আসবে, হ্যাঁ, এফ এর মান ওদিকে, ডিএস এর মান আমার এদিকে, ডিএস মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে প্রত্যেকটা মোমেন্টে এখানেও। তবে একটা কথা বলি কি স্যার, এখানে যেহেতু ঘুরঘুর করতেছে, এখানে কি এটা নেই? আছে। এটা নেই? আছে। স্যার এখানে কি এটা নেই? বস্তু ঘুরলে একটা জিনিস কনফার্ম থাকবেই, থাকবে কেন্দ্রমুখী বল। এলে বলে নিছি আমি, আগেই বলছি তোমাদের। তাহলে এদিকে কি স্যার? এদিকে কি? এফসি। এখানেও যদি বলে এখানে কেন্দ্রমুখী বল কত কাজ কত? 0। কিন্তু ওই যে পরিধির স্পর্শকের উপরে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কত? নট 0। স্যার এখানে কি হবে নি স্যার? দেখো এখানে কৃত কাজকে এইভাবে যদি আমি বল দেই, এখানে ডাব্লিউ সমান হবে এফ ইন্টু ডিএস একটার জন্য। কিন্তু এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটা তো যা লাগতো। ভেক্টর ছাড়া যদি আমি দেই, পরে দেখাচ্ছি, পরে কথা আলোচনা হবে। ভেক্টর ছাড়া যদি আমি দেই, তাহলে এখানে আমার লাগবে ইন্টিগ্রেশন। এখনই কাজ শেষ না, এখানে লাগবে কচ থিটা। স্যার এখানে কি থিটা ছিল? ছিল। এখানে কচ 0 ডিগ্রি ছিল। কচ 0 মান কত? 1, তাই দেয়নি। আর এখানে যদি অ্যানাদার কোণ করে আমি দেই পরিধির স্পর্শকের পরে, তাহলে হ্যাঁ, ফুল একবার ঘুরলে এখানে লিমিট কি বসাবো? 0 থেকে 2π আর একবার ঘুরলে, দ্যাটস ইট। তার মানে কি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম এখন? বেসিক জিনিস, কেন্দ্রমুখী লিখতে থাকো। কেন্দ্রমুখী বল দ্বারা প্রতি মুহূর্তে, কথা হবি না, তাহলে আমার মাথার থেকে অনেক কিছু উড়িয়ে যাবি। প্রতি মুহূর্তে কৃত কাজ 0 হয়। সেটা একবার ঘুরুক, 2 বার ঘুরুক, 0 হয়। আর পরিধির স্পর্শকের উপর পরিধির স্পর্শকের উপর বল দ্বারা, স্পর্শকের উপর বল দ্বারা একবার ঘুরালে, কারণ তোমাদের তো ওটাই কনসেপ্ট ছিল যে একবার ঘুরে আসলে কাজ কত হয়? 0 হয়। এবার আমি কি কমো? একবার ঘুরে কিন্তু কাজ 0 হয় না। একবার ঘুরালে কৃত কাজ
শূন্য হয় না। পরিধির স্পর্শকের উপর আমি কিন্তু বলিনি স্পর্শকের উপর স্পর্শকের সমান্তরাল বল বলিনি, কিন্তু স্পর্শকের সমান্তরাল বল বলছি, এগুলো তো স্পর্শকের সমান্তরাল ছিল তাই বলছি না। কেন বলিনি? এই যে অন্যভাবে যে বুঝাইছি তোমাকে, তাই দুটোর মধ্যে দুটোই আছে কিন্তু। হ্যাঁ, পরিধি স্পর্শকের উপর রিঙ্গের বল, ওই ক্ষেত্রে তো কাজে হবি না ভাই। কোনটা ওই যে বলছিলাম আমি তো টান এদিকে বলেছি, বল দিচ্ছে ওইদিকে, তাহলে তো কাজে হবি না। আমার ঘুরানো হবি তো একবার তো আমার ঘুরে লাগবি। তো যেভাবেই দেয় না কেন একবার ঘুরানোর জন্য স্পর্শক উপর যেভাবেই বল দেয় না কেন একবার ঘুরলে কৃত কাজ শূন্য হয় না। আর ওই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল দ্বারা প্রতি মুহূর্তে কৃত কাজ শূন্য। একবার ঘুরলেও একবার, এখানে অবশ্য কোয়ার্টার বার দেয়, একটা ম্যাথ দিছিল কোয়ার্টার বার দিয়ে, এটা ইয়ে ম্যাথ দিছিল, এরকম করে দিছিল একটা কোণ দিয়ে। একবার একটা এমসিকিউ দেখছিলাম আমি ভর্তি পরীক্ষায়, একটা কোণ দিয়ে নির্দিষ্ট একটা কোণ দিয়ে পৃথিবীকে টার্গেট করেছিল, নির্দিষ্ট এখান থেকে এখানে কোণ দিছিল, দিয়ে বলছিল এখান থেকে এখানের মধ্যে কৃত কাজ কত, এখানে কোণ দিছিল 60° সামথিং, এটা কোণ দিছিল, কৃত কাজ কত হবে, যেটুকুই হোক না কেন কৃত কাজ কত হবে, শূন্য হবে। এটা মনে রাখতে হবে কিন্তু আজ থেকে, হ্যাঁ শূন্য হয়। একবার ঘুরলেও একবার বা 10 বার, যে কয়বারই হোক 10 বার, 1/4 বার, অলওয়েজ কত হবে, ডাব্লিউ সমান 0 হবে, প্রতি মুহূর্তে কৃত কাজ 0। এটা শর্ট রিলেশন। আমরা কি দেখলাম তাতে তুলে নাও তোমরা, কি দেখলাম আমরা যদি এইভাবে পরিধির স্পর্শকের উপরে যেভাবে বল দেয় না কেন বল দিয়ে যদি আমরা ঘুরাই, তাহলে এই বল কর্তৃক পরিধির স্পর্শকের উপরে যে বলগুলো দিচ্ছি এই বল কর্তৃক কৃত কাজ শূন্য হবে না। সেটা একবারই ঘুরাই আর 10 বারই ঘুরাই। এখানে কিন্তু কনফিউশন হয় কি, যে পুরো একবার ঘুরে আসলাম কিন্তু শূন্য, স্মরণ কত শূন্য, তাই কাজের পরিমাণ কত শূন্য, টোটালি রং। তাহলে পরিধির স্পর্শকের উপর এভাবে যদি বল দিয়ে আমি ঘুরাই, তাহলে স্পর্শকের উপর বল কর্তৃক ঘুরানোর কারণে আমি কৃত কাজ পাবো, এবং সেই কৃত কাজের মান কত হবে, এফ ইন্টু ডিএস ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএস। স্পর্শকের সাথে যদি সেখানে পরিধির স্পর্শকের সমান্তরালে যদি দেই তাহলে কচ 0°, আর যদি এইভাবে দেই তাহলে কচ থিটা, তাহলে এ ইন্টিগ্রেশন এফ সমান ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএস কস থিটা। আর আমি যদি এভাবে ঘুরে আরেকটা বল থাকে এখানে, সেটা কিনা কি কেন্দ্রমুখী বল, তাহলে ডিএস গুলো থাকে আমাদের পরিধির স্পর্শক বরাবর, ডিএস গুলো থাকে পরিধির স্পর্শক বরাবর, ডিএস গুলো থাকে পরিধির স্পর্শক বরাবর, আর এদিকে থাকে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলের সাথে স্পর্শক বরাবর ওই ডিএস এর কোণ থাকে সবসময় কত ডিগ্রি, 90°। তাই এইভাবে যদি আমি ঘুরাই, এভাবে যদি আমি ঘুরাই, এখানে কয়টা কাজ পাবো, 2টা কাজ। একটা হচ্ছে পরিধির স্পর্শক বরাবর বল দিয়ে, আর হচ্ছে কেন্দ্রমুখী বল দিয়ে। বাট আমি যদি এভাবে ঘুরাই তাহলে কয়টা কাজ পাবো, ভাবছো নাকি? তাহলে আমি যদি এভাবে ঘুরাই, এভাবে আর পড়বি না, এভাবে যদি আমি ঘুরাই তাহলে এখানে বল কয়টা থাকে, একটাই বল, যার নাম কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলের সাথে প্রত্যেকটা মোমেন্টে যে বৃত্তের পরিধির উপর কাছে ডিএস, সেই ডিএস গুলো বৃত্তের পরিধির উপর কাছে ডিএস ছোট ছোট ডিএস, সেই ডিএস গুলো কত ডিগ্রি কোণ করে, 90°। তার কারণে এখানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, 0, প্রত্যেকটা মোমেন্টে 0, প্রত্যেকটা মুহূর্তে 0। সেটা একবার ঘুরাই, 10 বার ঘুরাই, হাফ বার ঘুরাই, 1/4 বার ঘুরাই, যেটাই ঘুরাই না কেন। ক্লিয়ার তো? ওকে, এটা আমরা বললাম, তোমরা ইতিমধ্যে লিখে নিছো না? ওকে, ব্লকের ভর এম, ব্লকটা আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম, এরপরে কি হলো, ব্লকটা এখান থেকে তারপর এখানে নিয়ে গেছি। তো ঘটনা কি, এখানে বল দিয়েছি আমি 10 নিউটন, ব্লকের এরটুকু সরণ হচ্ছে 20 মিটার, এরটুকু সরণ হচ্ছে 20 মিটার, বল দিয়েছি কত, 10। এবার একটু খেয়াল করো, এখানে এম ভরের বস্তুর বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, এখানে বেগ হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড, এখানে বেগ হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ডাব্লিউ এসি কত হবে বলো? এর থেকে সিতে নিতে কৃত কাজ কত হবে? তাহলে এর থেকে সিতে নিতে কৃত কাজ হবে 10 ইন্টু 20 আর 20 40 সমান সমান 400 জুল হবে না, একদম হচ্ছে 0 হবে। এ বি এটা। তবে এখানে একটা কথা লিখে দেব, আমিও লিখবো, তুমিও, এটা না লিখলে তো তাই বোঝা লাগবে যেখানে মিউটিউ কিছু নাই, তার মানে কি কিছুই লেখিনি, তার মানে মিউটিউ কিছু লেখিনি আমি, তার মানে ঘর্ষণহীন ভাবা লাগবে। তা আঙ্কেল কি কয়ে গেছে, নিউটন আঙ্কেল, যে
বল যতক্ষণ দেবো ততক্ষণ ত্বরণ প্রাপ্ত হবে, তখন বেগ বৃদ্ধি পাবে। কিন্তু যখন বল দেবো না তখন বেগ বৃদ্ধি পাবে না। তাহলে আমাদের কী হবে, ডাব্লিউ এসি, এটা আমরা চাচ্ছিলাম এসি, এর সমান কত হবে? খেয়াল করো, এখান থেকে এ পর্যন্ত বল দেওয়া হয়েছে, তাই বেগ বৃদ্ধি পাইছে, এরপর আর বেগ বাড়েনি, সেই সিগনাল। তার মানে এখান থেকে একটু মধ্যে কৃত কাজ হয়েছে। তাহলে এখানে কৃত কাজ কত? 0। কেন? বল কত? 0। তাহলে এখান থেকে একটু মধ্যে কৃত কাজ হয়েছে, তাহলে সে কৃত কাজ করতো ডাব্লিউ সমান এফ ইন্টু এস। এফ কত? 10, এস কত? 20, ওরফে 200 জুল। তার মানে এখানে এসির পরিমাণে হবে সেই 200 জুল। তার মানে একটুকুর মধ্যে কাজ হচ্ছে 200 জুল। এক্সট্রা এখানে কিন্তু কোনো কাজ হয়নি। স্বাভাবিক যে স্বাভাবিকের বস্তু কি? বল কত? 0। চলো তাড়াতাড়ি। আমি হলাম কুলি, এটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আমি এটাকে এখানে রাখলাম। এবার আমি তোমাকে বললাম কৃত কাজ কত, আমি ওখান থেকে এখানে এসে দেখে দিছি। তাহলে তার চিত্র কেমন হবে দেখতে? মা উপর একখান বোঝায়, এ হাত নাই, এম, হ্যাঁ এম। তাহলে এবার আমার শোনো 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 কথা শোনো, এবার প্রশ্ন হচ্ছে কুলি কর্তৃক কাজ কত? এতে কুলি এখানে নিয়ে গেছে বোঝায়। তাহলে এখান থেকে এ পর্যন্ত স্মরণ করছে আমার, কুলি এখান থেকে এখানে চলে যাচ্ছে, এখান থেকে এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে, ওপরে বোঝায়। তাহলে এখান থেকে এখানে আসলে কুলি কর্তৃক কাজ কত? কুলি কর্তৃক বলছি কিন্তু, তাই তো? কত হবে? না, 0 কেমনি হয় বাবা? কুলির ওপর কাজ কত? এখান থেকে এখানে গেছে, কুলির ওপর কাজ কত? প্যাসিভ্যান হয় নাকি? দেখো কুলির ওপর কাজ, তাহলে কুলির ওপর কাজ কত? কুলির ওপর আছে এম, তাহলে কুলি সহ গেছে ওখানে। কুলির ভর যদি বড় হাতের এফ হয়, কুলিকে নিচের দিকে বল দিচ্ছে ইয়াম প্লাস এম ইন্টু জি পৃথিবী। কুলি এতে তার পা এরপরে রাখছে, এখান থেকে চলে যাচ্ছে একটা কি বল? প্রতিক্রিয়া বল। আর প্রতিক্রিয়া বল আর এটা কি সমান, তাই তো? ওকে, তাহলে এখান থেকে এখানে গেলে এটা এইচ, তাহলে ডাব্লিউ এখানে হচ্ছে কুলির ওপর কাজ কত? কুলির ওপর কাজ কত হবে? নিচের দিকে ইয়াম প্লাস বড়তের ইয়াম ইন্টু জি ইন্টু এস ইন্টু কচ। এই এস আর এই যে ইয়াম জির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে কচ 90। কুলির ওপর কাজ কত হলো? 0। আর প্রতিক্রিয়া বল কর্তৃক কাজ কত? এখানে কুলির ওপর কাজ কিন্তু বলছি, কুলি কর্তৃক বললে ওটাও 0 হতো, তবে ওটা হতো কুলি কর্তৃক উপর দিকে কি কাজ আছে বলো দেখি? এটা কি আছে? আর ড্যাশ, আর নিচে দিকে কি আছে? ইয়াম জি, আর এদিকে কি আছে বাবু? এদিকে কি আছে বাবু? এইচ। তাহলে এটা বলকে দিচ্ছে, আর ড্যাশকে দিচ্ছে কুলি, এর সাথে এর কোণ কত? 90। তাহলে এই কাজও কত? 0। এম জি এর সাথে এই কোণ কত? 90। এই কাজও কত? 0। আগে কুলির উপর বের করি, তাহলে কুলির ওপর এই বল গতি কত হবে? ডাব্লিউ আর এটা কুলির উপরে, তাহলে এই আর কত হবে? কৃত কাজ কত হবে? এই কৃত কাজ হবে চলো দেখো আর ইন্টু এস, এই এস, তাহলে উপরকার আর এদিকে এইচ, তাহলে উপরে আর এর নিচে এইচ, উপরে আর নিচে এইচ, কাজ কত হচ্ছে? তাহলে আর এস কস 90, 91 কত হলো? 0। কিন্তু এখানে কি আদৌ কাজ 0 হলো না? আর একটা কাজ আছে, সেই কাজ হচ্ছে ঘর্ষণ বল কর্তৃক কাজ। যদি এখানে ঘর্ষণ নাই থাকতো তাহলে কুড়িতে এখান থেকে যেতেই পারতো না, উঠতেই পারতো না, উঠতে পিছলে যেত, উঠতে পিছলে যেত, উঠতে পিছলে যেত। তাহলে ডাব্লিউ ফ্রিকশন ফোর্স কর্তৃক কাজ কত হচ্ছে? ঘর্ষণ বল কর্তৃক। ঘর্ষণ বল কর্তৃক কাজ হচ্ছে এফ এস কোচ 180, তাহলে মাইনাস এফ এইচ। তাহলে সব কাজ না, তোমাকে খেয়াল করতে হবে কার কর্তৃক কাজ চাচ্ছে। এখান থেকে এখানে গেল কুড়ি কর্তৃক কাজ কত? কুড়ি কর্তৃক মানে ওই আর ড্যাশ। এবার আমি তো চেয়ারিং কেড়ে নিয়ে গেছি ভাই, তাহলে আমি বল দিয়েছি কোন দিকে? আমার প্রযুক্ত বল কোন দিকে ছিল?
ফিল আসে না? আসবি এবার। যাস নে ফিল লিবে দে। আমার প্রযুক্ত বল কোন দিকে? উপরে না? উপরে না? কি কিছু হচ্ছে নাকি? তাহলে আমার প্রযুক্ত বল কোন দিকে? উপরে, তাই না বাবা? আর এমজি কোন দিকে? নিচে। প্রযুক্ত বল উপরে, এমজি নিচে, আর এস কিন্তু এখানে ঘর্ষণ বল কর্তৃক কিন্তু কাজ কলির উপর একটা হচ্ছে, ওটাকে খেয়াল রাখতে হবে যে কোন বল কর্তৃক চাচ্ছে। তবে যদি এখানে বলে কলি কর্তৃক কাজ কত, তাহলে উপরেরটা দেওয়া নিচে সব কি 0। কুলি যাওয়ার সময় ঘর্ষণ বল কর্তৃক কাজ খেতে কিন্তু হবে না। তাহলে খেয়াল করতে হবে কিন্তু কোন বল কর্তৃক কাজ চাচ্ছে, এটা আমি তোমাকে বললাম। তাহলে এটা আমাদের গেল কোন শর্তে কৃত কাজ শূন্য হয়, 90 ডিগ্রি শর্তে। আবার এগুলো থাকলে ধ্রুব বেগে চললে এগুলোতে কৃত কাজ কি হয়? শূন্য হয়। হ্যাঁ, এগুলোতে দেখো আমি সারাদিন ধরে এখানে বল দিচ্ছি, সারাদিন ব্যাপী বল দিচ্ছি, বস্তু সরিচ্ছে না, কৃত কাজ কত? 0। আবার সারাদিন আমি পড়তেছি, আমি তোমাকে বলে কি 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 কাজ করলা? কোনো কাজ নাই, 0 কাজ। পদার্থবিজ্ঞান বলে যে কাজ তখনই হবে যখন স্মরণ করবে। কি ফলে, কিসের ফলে স্মরণ করবে? সন্তোষ সমবেগে গেলেও ঘটে, ত্বরণ হবে আবার স্মরণ করবে। অনেক ক্ষেত্রে কিন্তু ত্বরণ হয় না, আবার সমবেগ হয়। এই কি চলিচ্ছে? ইন্ট্রো। তুলবা নাকি? না, খালি মনে হয় কুলি গতি কাজ। ওকে, 3 লাইন পড়ে বাচ্চারা। কাজের একক আগে দেখো, তারপর কাজের এসআই একক হলো জুল। কাজের এস একক কি? জুল। এই যে লেখা যাবে না, দেখা লাগবে, সমস্যা আছে এটা, চরম বেসিক লাগবে এটা। কাজের এস একক হচ্ছে জুল। তাহলে ডাব্লু সমান কি দেখা লাগবে? এফ এইচ, কি তো কাজ। তাহলে ডাব্লু এটা মানে হচ্ছে জুল, JOULE জুল। আবার এফ মানে নিউটন, এস মানে মিটার। তাহলে নিউটন মিটারে আমার কি? জুল। তাহলে বলো তো দেখি 1 জুল মানে কত? 1 জুল মানে কত? 1 জুল মানে স্যার 1 নিউটন ইন্টু 1 মিটার। তাহলে এদের সংজ্ঞাতে কীভাবে করব? 1 নিউটন বল প্রয়োগে 1 মিটার স্মরণ ঘটালে যে কাজ হয় তার নাম হচ্ছে 1 জুল। এবার দেখো আরও ডেমো দেখো। এফ ইকুয়াল কি? এম এ। বলি দেখো কি? নিউটন। এম মানে কি? কেজি। এ মানে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নিউটন মানে কত কমনি? 1 কেজি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যেমন দেখো 1 জুল, এটাকে আমি কি লিখবো দেখো একটু? 1 জুল এটাকে আমি লিখবো 1 জুল, এটাকে আমি লিখবো সমান সমান 1 কেজি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 1 মিটার। এখন সংজ্ঞা দেখো, 1 কেজি ভরে বস্তুর উপরে 1 জুলের সংজ্ঞা দিচ্ছি। 1 কেজি ভরে বস্তুর উপরে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে 1 মিটার স্মরণ ঘটালে যে কাজ হয় তার নাম হচ্ছে 1 জুল। পারবে না? পারবে না? আচ্ছা, আর জুল মানে কত মনে রাখবা? কেজি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার মনে রাখবা কিন্তু এটা। আর এটা গেল, এটা পারবে না? ওকে, লেখা যাবে না, লেখলে কাটি দেবো, গেল। এবার এইদিকে আসো, কাজের সিজিএস একক কি? সিজিএস গ্রাম সেন্টিমিটার সেকেন্ড একক। এ একক কি? কাজের সিজিএস একক হচ্ছে দেখো একটু কি একক? আর্গ। ইংরেজি এ গয়রে আর্গ, ইংরেজি হচ্ছে ERG, আর্গ। তাহলে বলো তো দেখি ডাব্লু সমান কি? FH। ডাব্লু মানে কি স্যার? আর্গ। এফ মানে কি? বল। তাহলে বলের সিজিএস একক কিন্তু ডাইন বাবা, কি ডাইন। আর এটা কি? সেন্টিমিটার। তাহলে এফ মানে কি?
এফ মানে এম এ, এফ এর এগো হচ্ছে ডাইন ডিওয়াইএনই সমান সমান এটা হলো গ্রাম আর এটা হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি আমি এটাকে 1 আর্ক এটা মানে কি লিখবো 1 ডাইন 1 সেন্টিমিটার, তাই না? 1 ডাইন 1 সেন্টিমিটার, 1 আর্ক এটা মানে কি লিখবো আমি 1 আর্ক এটা মানে আমি লিখবো 1 আর্ক এটা মানে লিখবো 1 গ্রাম 1 সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার দেখো ইন্টু 1 সেন্টিমিটার। তাহলে একটু খেয়াল করে দেখো 1 গ্রাম ভরের বস্তুর বস্তুর মধ্যে 1 গ্রাম ভরের বস্তুর মধ্যে মানে 1 আর্কের সংখ্যা দিচ্ছি 1 গ্রাম ভরের বস্তুর মধ্যে 1 সেন্টিমিটার বা সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে 1 সেন্টিমিটার সরণ ঘটালে যে কাজ হবে তার নাম হচ্ছে 1 আর্ক। 1 গ্রাম ভরের বস্তুর মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে 1 সেন্টিমিটার সরণ ঘটালে যে কাজ হবে তার নাম হচ্ছে 1 আর্ক। এমন মজাটা দেখো কোন জায়গায় মজাটা দেখো কোন জায়গায়, দেখো মজা কোন জায়গায়। এটা মানে কি লিখবো দেখো তো একটু বাবা, ডাইন মানে কি গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার জায়গা নাই গো সেকেন্ড স্কোয়ার একটু দেখো একটু ইন্টু কি থাকবি সেন্টিমিটার, বুঝছো নাকি বোঝনি? তাহলে এখানে কি লিখছি গ্রাম, তারপর লিখছি সেন্টিমিটার, তারপর নিচে লিখছি সেকেন্ড স্কোয়ার আর লিখছি কি সেন্টিমিটার। এর মজাটা দেখো 1 কেজি মানে কি 1000 গ্রাম, 1 মিটার মানে কি মিটার পার সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার। করা শূন্য হলো 1 2 3 4 5 6 7, তাহলে 10⁻⁷ থাকলো কি গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেন্টিমিটার, আলটিমেটলি হলো 10⁻⁷ গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার মানে আর ই আর জি, আর এটাই মানে 1 জুল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সম্পর্ক, সো মাচ ইম্পর্টেন্ট জুল এবং আগের মধ্যে সম্পর্ক। হ্যাঁ অবশ্যই পিএস এককে এটা কাজের এফপিএস একক কি হবে? এফপিএস একক বাবা এই কথা বলো না, বলের কত বাবা বলের এফপিএস একক জানো পাউন্ডাল বা পাউন্ড, হ্যাঁ জানো তো। তাহলে এফপিএস একক কি হবে আমি কাল সরাসরি বলে দিচ্ছি বাবা, তোমাদের ধৈর্য নাই। এফএস তাহলে ফুট পাউন্ডাল বা পাউন্ডাল ফুট, বুঝছো তো? পাউন্ডাল ফুট বা পাউন্ডাল ফুট, ওই যে এফপিএস ফুট, এফপিএস পাউন্ডাল ফুট এটা। তাহলে এটা হচ্ছে কাজের এটা। আরেকটা হচ্ছে ইলেকট্রিক ভোল্ট একক, ইলেকট্রন ভোল্টে কাজের একক, তাহলে ইলেকট্রিক ভোল্টে কাজের একক কি বাবা? নাম হলো ইভি। দাঁড়াও এখানে 2টা খালি মিনিট কথা বলবো, এখানে 2টা মিনিট একটু শোনো, একটু তুমি থামলে আমি শুধু কথা বলতে পারবো, একটু শোনো। চিত্তরিত এগুলো পড়াবো। কোন চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে, চার্জ রাখছি সেই চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে বলয় ক্ষেত্র চার্জ চারপাশ ধরে ক্ষেত্র সৃষ্টি করছে। তাহলে কোন চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে অসীম থেকে মানে ক্ষেত্রের বাইরে থেকে একক ধনাত্মক চার্জ এই ক্ষেত্রের ভিতরে আনতে যে পরিমাণ কাজ হয় তার নাম হচ্ছে ভোল্ট, এই সেই ভি ভোল্ট। তাহলে ভোল্ট যা জুল তাই, হ্যাঁ কেমনে? কোনো চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জ ওই ক্ষেত্রের মধ্যে আনতে তুমি ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে এখানে নিয়ে আসতেছো, তাহলে কাজ করে নিয়ে আসলে না, যে পরিমাণ কাজ হলো ওটার নামে ভোল্ট অর্থাৎ বিভব। তাহলে যা কাজ কে জুল
জুল ও ভোল্ট, আরে বিভব, বিভব একই, ভোল্টকে তো ভি দ্বারা রাখা, আর ভি মানে তো বিভব, তাহলে বিভব একই। তাহলে 1 ইলেকট্রিক ভোল্ট ইকুয়াল, ধরো ধরো দেখো দেখো কত 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 ভোল্ট আর জুল কি সেম, আর এর পরিবর্তে আমি লিখবো 1.6 × 10⁻⁻19 জুল। দেখো ই ই কেটে গেল, আরে ভাই ইলেকট্রন চার্জ, ই ই কেটে গেল, তাহলে 1 ভোল্ট সমান কি থাকলো 1 জুল। কোন তড়িতে পড়াবেন? স্থির তড়িতে। সবগুলো একসাথে থাকলে ভালো হয় না? কাজের ইলেকট্রিক ভোল্ট একক হচ্ছে ইভি, এফপিএস, সিজিএস সব একসাথে দিলাম।